আল্লাহ বিশ্বনবীরে বলছেন, ও নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে যে এই কিয়ামতটা কখন সংঘটিত হবে, আপনি এটার ব্যাপারে কি জানেন? ইটস নট ইউর বিজনেস। কিয়ামত কখন সংঘটিত হবে এটা উত্তর দেওয়ার মালিক তো আপনি না। ওরা আপনারে ধরে কেন? ইলা রব্বিকা মুনতাহাহা। এটার সব তথ্য উপাত্ত এক্সাক্ট টাইমটা জানে শুধু একজন সত্তা। চিল্লায় বলেন, তিনি কে? يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে, কখন কিয়ামত সংঘটিত হবে, কিন্তু এটা বলার দায়িত্ব আপনার নয়। এই ব্যাপারে কোনো জ্ঞান আপনার নাই। এই ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বিশ্বনবী মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন। বিশ্বনবী বলতে শুরু করলেন, এই দিন দিন না, আরো দিন। এই পৃথিবী যে রং তামাশা, ক্ষমতার দাপট, অহংকার আর সম্পদের বড়াই, এটাই শেষ নয়। একটা লম্বা সময় পড়ে আছে। কিয়ামত হয়ে গোটা বিশ্বটা লন্ডভন্ড হয়ে যাবে। এই পৃথিবী এরকম থাকবে না, সব চুরমার হয়ে যাবে, ভেঙে মেসাকার হয়ে যাবে, বিকট আওয়াজে সব চুরমার হয়ে যাবে। বিশ্বনবী মক্কায় প্রচার করতে লাগলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট একটা গগন বিদারী চিৎকার হবে, ওই চিৎকারে সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে, ঠিক কি না? আবার বিশ্বনবী প্রচার করতে লাগলেন, ইযা জুলজিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। গোটা বিশ্বটা কেঁপে উঠবে, এক প্রকম্পনে পৃথিবীর সব টাওয়ার আর বিল্ডিং গুলো ভেঙে খান খান হয়ে যাবে। আবার মক্কায় প্রচার করতে লাগলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। জমিন ভেঙে খান খান হয়ে যাবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে উঠতে থাকবে, ঠিক কি না? আবার বিশ্বনবী মক্কার লোকদেরকে বোঝাতে শুরু করলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লি ওয়াকাআতিহা কাযিবা। সুবহানাল্লাহ পড়েন। আবার বিষ্ণু বলতে আরম্ভ করলেন, আল হাক্কাতু মাল হাক্কা। পড়েন আল্লাহু আকবার। একটার পর একটা আয়াত নাজিল হয়, নবী শোনাইতে থাকে যে এই দিন দিন না, আরো দিন। এটাই শেষ নয়, আর লম্বা ইতিহাস আছে। এই পৃথিবীটা এইভাবে থাকবে না, ভেঙে খান খান হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামত যেদিন হবে সব শেষ হয়ে যাবে। বিশ্বনবী কিয়ামতের আয়াতগুলো শোনাতে লাগলেন। কাফেররা যখন বারবার কিয়ামত সম্পর্কে শুনতে শুরু করলো, কাফেরদের মাথায় প্রশ্ন জাগলো, মুহাম্মদ যা কয় যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি এটা সত্য হয়, তাহলে কিয়ামতটা কবে হবে ওটা জানার দরকার আছে না নাই? এবার এসে বিশ্বনবীরে প্রশ্ন করা শুরু করলো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। সবাই এসে বিশ্বনবীরে ধরে, ডেকে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বারবার কিয়ামতের কথা বলো, কিয়ামতের আয়াতগুলো আমাদের কাছে পেশ করো। মুহাম্মদ, আমাদের অন্তরেও ভয় ঢুকেছে, আমরা তোমার কাছে জানতে চাই এই কিয়ামতটা কোন দিন সংঘটিত হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কবে হবে? They ask you regarding qiyamah, when it will take place. তারা জিজ্ঞেস করে, নবী কিয়ামত কবে হবে? আল্লাহ বললেন, ফিমা আনতা মিন যিকরাহা। ও নবী, এটা আপনি কইবেন কেমনে? এটা আপনি কি করে বলবেন? ইটস নট ইউর বিজনেস, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। এই বিষয়ে আপনার কোনো ধারণা? ইলা রাব্বিকা মুনতাহাহা, ধারণা আছে একজনের, তিনি কে? তার মানে আমরা বুঝলাম কিয়ামত হবেই, কিয়ামত অবশ্যম্ভাবী। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কথা বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, ফর শিওর দ্য কিয়ামা উইল কাম। কিয়ামত আসবেই, কিয়ামত হবেই, কেউ ঠেকা রাখতে পারবে না। এই যে কিয়ামত যে হবে, এটার বিশ্বাসে আমাদের কোনো সন্দেহ আছে? কিয়ামত যে হবে এটাতে কেউ ঠেকায় রাখতে পারবে? কোন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, র্যাবের প্রধান, বিডিআরের প্রধান, সেনা প্রধান, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন, পৃথিবীর কেউ
পৃথিবীর কেউ কিয়ামতকে ঠেকায় রাখতে পারবে না। কিয়ামত হবেই, কিন্তু কবে হবে আমরা জানি না। জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। একমাত্র আল্লাহর কাছে এই কিয়ামতের জ্ঞানটা আছে। দিনক্ষণ এক্স্যাক্টলি কবে, কোন সালে, কোন মাসে, কোন সিজনে, কোন দিন, কোন ক্ষণে এই ভয়ঙ্কর দিনটা আসবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? অনেকে বলতে শুরু করে দেয় 25 সালের মধ্যে কিয়ামত হয়ে যাবে, 29 সালে, 18 সালে কিয়ামত, এরকম আছে না নাই? এটা বলতে চাওয়া ঠিক না। যারা এটা বলতে চায় তারা গায়েবের এলেমের মধ্যে হস্তক্ষেপ করতে চায়, আর গায়েবের মালিক একজন, তিনি কে? এটা কুফরি, এটা কুফরি। যারা এই ব্যাপারে কথা বলতে চায় এদেরকে বলে দিবেন, খবরদার, কিয়ামত কবে হবে আপনার কাছ থেকে শোনার দরকার নাই, এটার জ্ঞান রাখে একজন। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না, সাইয়েদনা জিব্রাইলও জানে না। হাদিসে জিব্রাইলে, বুখারীর বর্ণনায় সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর কাছে এসে বলে, ও নবী, মাতা সাআ, আপনি বলেন কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী যেমনি জানে না, যারে প্রশ্ন করা হয়েছে জিব্রাইল সেও জানে না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিব্রাইল, তুমি তো প্রশ্ন করছো, তুমি যেমনি জানো না, আমিও। জানে কে? কথা বলেন। আবার এক সাহাবী বিশ্বনবীরে বললেন, মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, ও মাযা আদাত্তা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য এত পাগল তুমি কেন হয়েছো? তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? কিয়ামতের জন্য কি পাথেও জোগাড় করেছো? কি সম্বল আছে? সাহাবী কয়, মা আদাত্তু লাহা শাইআন। ও নবী, কিয়ামতের জন্য আমি কোনো ধরনের পাথেও জোগাড় করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, একটা জিনিস ছাড়া। বিশ্বনবী বললেন, সেটা কি? সাহাবী বললেন, আমি শুধু আমার আল্লাহরে আর রাসূলরে ভালোবাসি। বিশ্বনবী বললেন, ফাইন্নাকা মা আমান আহবাবতা, তাহলে তো ভালো জিনিসই কামাইছো। সুবহানাল্লাহ কইবেন না? ফাইন্নাকা মা আমান আহবাবতা, তুমি যাদেরকে দুনিয়াতে ভালোবাসো কিয়ামতের পরে তাদের সাথেই থাকবা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তাহলে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এতে করে কি কি বুঝা গেল? বুঝা গেল, নাম্বার 1, কিয়ামত হবেই, সন্দেহ আছে? কিয়ামত হবে, কিন্তু কবে হবে বিশ্বনবী জানে? সাইয়েদনা জিব্রাইল জানে? পৃথিবীর কোনো মুফাসসিরে কোরআন জানে? কোনো আল্লাহর ওলি জানে? কে জানে? চিৎকার করে বলতে হবে, জানে কে? আল্লাহ ছাড়া কিয়ামতের জ্ঞান কারো কাছে নাই, কেউ জানে না, বিশ্বনবী নিজেও জানেন না। তবে হ্যাঁ, বিশ্বনবী কিয়ামতের কিছু সিমটম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিছু আলামত বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, সমাজে শেষকালে যখন এই সিমটমগুলো দেখা যাবে, তখন বুঝতে হবে কিয়ামত হতে বেশি দেরি নাই। কিয়ামত হতে বেশি দেরি নাই। আমাদের সমাজে প্রায় আমরা অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত, বলি না? এই এলাকায় বলে না মনে হয়? লক্ষ্মীপুরে বলে না? মুরব্বীরা যখন দেখে যে অশ্লীলতা, বেহায়াপনা, হ্যাঁ, কিছু নারীদেরকে যখন দেখে অশ্লীলভাবে চলাফেরা করে, মুরব্বীরা রেগে যায়, খেপে যায়, আর কয় এগুলা কিয়ামতের আলামত। কথা কন। এরপরে আবার আমরা দেখি যে 2 মাথা নিয়ে এক সন্তান জন্মগ্রহণ করেছে, আছে না নাই? বাচ্চার চোখ থাকার কথা 2টা হয়েছে, একটা আছে না নাই? বাচ্চার গায়ে সাপের মতো দাগ কাটা, বাঘের মতো ডোরা কাটা, অদ্ভুত অদ্ভুত অনেক কিছু এই জামানায় দেখা যায়, আছে না নাই? এগুলো দেখলে আমরা কি বলি? কিয়ামতের আলামত বলি না? তো এগুলো তো আমরা বলি, কিন্তু আমার বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি কি বলেছেন সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? বিশ্বনবী আমাদেরকে অনেকগুলো আলামত জানিয়ে গেছেন। কবে হবে এটা জানেন না, কিন্তু আলামতগুলো জানেন। এই আলামতগুলোকে আরবিতে বলে আশরাতুস সাআ আস-সুগরা ওয়াল কুবরা। 2 ভাগে বিভক্ত কিয়ামতের আলামত, 2 ভাগে বিভক্ত। চিল্লায় বলেন, কয় ভাগে? একটা হচ্ছে ছোট আলামত, আরেকটা, চিল্লায় বলেন, একটা, আরেকটা বড় আলামত। বড় আলামত মোট 10টা। কয়টা? আল্লাহর মেহেরবানি, এই 10টার একটাও বর্তমান বিশ্বে দেখা যায়নি, আলহামদুলিল্লাহ কোন। কিন্তু ছোট আলামত হাদিসের কিতাবগুলো পড়লে ঘাটলে অনেক পাওয়া যায়, তার বেশিরভাগই আমাদের সমাজে দেখা গিয়েছে। যেগুলো এখনো দেখা যায় নাই, দেখা যাওয়ার পথে, যেগুলো এখনো পুরোপুরি আসে নাই, আধা আধা চলে এসেছে, বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেয়েছে।
আশরাতু সাআ আসগরা, মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ছোট আলামত। আর বাকি 10টা হচ্ছে মেজর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, বড় আলামত। বড় আলামতের একটাও প্রকাশ পায় নাই, কিন্তু ছোট আলামতের অধিকাংশই প্রকাশ পেয়েছে। বিশ্বাস হয়? আজকে আমরা এই ছোট আলামতগুলো কি কি বিশ্বনবী উল্লেখ করেছেন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব, আর মিলানোর চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের কি অবস্থা, সৌদি আরবের কি অবস্থা, কুমিল্লা জেলার কি অবস্থা, লক্ষ্মীপুরে এগুলো আছে না নাই? এগুলো চেক করার দরকার আছে না নাই? তাহলে আজকে আমরা শুনবো কিয়ামতের ছোট আলামত। কি শুনবো? কিয়ামতের ছোট আলামত। কিয়ামতের 1 নাম্বার ছোট আলামত হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর আগমন হয়ে যাওয়া। বিশ্বনবী পৃথিবীতে চলে আসা মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা দেখা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা কত আগে দেখা দিয়েছে? কয়শো বছর আগে? কমসে কম 1400 বছর আগে। কিয়ামতের ছোট আলামতটা প্রথম পৃথিবীর বুকে প্রকাশিত হয়েছে প্রায় 1500 বছর আগে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই। বিশ্বনবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? কথা কন। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমার কামলিওয়ালা নবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? তার মানে প্রথম আলামত পাওয়া গিয়েছে 1500 বছর আগে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। প্রথমটা পাওয়া গিয়েছে। নাম্বার টু হচ্ছে যুহুরু কাসরাতিল ফিতানি বিআনওয়াইহা, নানা ধরনের ফিতনা সমাজের চারদিকে আষ্টে প্রাষ্টে ছড়িয়ে যাবে। আছে না নাই? লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই? হ্যাঁ, আহা, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, পারিবারিক ফিতনা, নারী ঘটিত ফিতনা, আছে না নাই? ফিতনা। বিষ্ণু বলেছেন ওই সময়টাতে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ফিতনার কারণে ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। ওই সমাজটা এসেছে কি আসে নাই? এখন আগুনের অঙ্গার হাতে রাখা সহজ, কিন্তু ঈমান বাঁচানো কঠিন। আপনি চাচ্ছেন হক হালাল মেনটেন করবেন, হারাম খাবেন না, ঘুষ খাবেন না, কিন্তু আপনার পাশের টেবিলে খায়, আপনার ডানে খায়, আপনার বায়ে খায়, আপনার অধীনস্থ যারা খায়, আপনার উপরের বস আছে তারাও খায়। যাবেন কই? কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই, ফিতনা। আপনি চোখের হেফাজত করতে চান, ডানে তাকান অশ্লীল নারীর ছবি, বায়ে তাকান সেখানেও ছবি, নিচে তাকান ওইখানে, উপরে তাকাবেন বিলবোর্ডে নগ্নতা, অশ্লীলতা। আছে না নাই? ফিতনাতুন তামুজুকা মাউজিল বাহার, সাগরের ঢেউ যেমনি সাগর থেকে তীরে এসে আছড়ে পড়ে, তেমনি ফিতনা একটার পর একটা ফিতনার ঢেউ এসে আপনার সামাজিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে এসে আছড়ে পড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী ফিতনা থেকে বাঁচার দোয়া আমাদের শিখালেন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? কই যাবেন? ফিতনা থেকে বাঁচার কোনো উপায় নাই। আলেম ওলামাদেরকে অনুসরণ করবেন, এক এক আলেম এক এক কথা কয়। কথা বলেন। রফিকুল্লাহ আফসারি ভাই নাম শুনছেন? উনি একটা বই লিখছে, নানা আলেম নানা মতে, পাবলিক যাবে কোন পথে? কথা কন। এক কোরআন, এক ইসলাম, এক নবী, এক আমাদের রব, তারপরে গুতাগুতি আছে না নাই? কেউ কাউরে দেখতে পারে না, কেউ কাউরে সহ্য করতে পারে না,
খালি ফতুয়াবাজি, তুই কাফের, তুই মুশরিক, তুই মুনাফিক, তোর পীর সাহেব কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। তোর কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা বলেন, আছে না নাই? এই যে ফতুয়াবাজি, কেউ কাউরে সহ্য করতে পারে না, এই ঝামেলাটা এই দেশে আছে না নাই? আমি তাবলীগ করি তো আমি ভালো, সব কালা, আমি ভালো সব কালো, এরকম মানসিকতা আছে না নাই? আমি জামাত ইসলাম করি তো আমি হক, সব বাতিল। আমি আহলে হাদিস করি তো আমি হক, সব বাতিল। আমি অমুক পীরের মুরিদ তো আমি ভালো, সব পীরের মুরিদ এগুলো জাহান্নামী। এই মানসিকতা আছে না নাই? সবার কোরআন কয়টা? সবার নবী কয়জন? সবার রব কয়জন? তাহলে এত মাথা ব্যথা কেন? এত ঠেলাঠেলি কেন? এত গুতাগুতি কেন? আল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সব ভাই, ঠিক কি না? মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে আমাদের কিবলামুখী হয়ে সালাত পড়ে, বিশ্বনবী কি ক্রাইটেরিয়া বেঁধে দিলেন? ঠেলাঠেলি করো না। যারা তোমাদের কিবলায় কিবলা ধরে নামাজ পড়ে আর তোমাদের জবাই করা পশু যারা খায়, তারাই তোমাদের বন্ধু। আর আপন ভাই, মুমিন ভাই, কারোর জন্য কারো দরদ নাই। গীবাত, শিকায়াত, একজন আরেকজনের দোষ ত্রুটি খোঁজা, এই হিংসা জিঘাংসা ছড়াতে ছড়াতে সমাজটার আমরা জাহান্নামের আড্ডাখানা বানিয়ে দিয়েছি। ফিতনা তামুজুকা মাউজিল বাহার। আপনি ফিতনায় জড়াতে চাবেন না, তারপরেও পারবেন না। আপনি হকের পক্ষে আছেন, আপনি কারো সমালোচনা করেন না, এরপরেও আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে। এরকম আছে না নাই? এই জন্য আমাদের সম্বল বিশ্বনবীর এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচাও। তাহলে এই যে বিশ্বনবী বললেন চারদিকে ফিতনার ছড়াছড়ি, এই ছোট আলামতটাও আছে না নাই? লক্ষ্মীপুরের কি অবস্থা? লক্ষ্মীপুরে কোনো ফিতনা নাই। বাংলাদেশের একমাত্র ফিতনামুক্ত জেলা লক্ষ্মীপুর। কথা কন, লক্ষ্মীপুরে এইসব ফিতনা আছে না নাই যেগুলো বললাম? ভয়ঙ্কর অবস্থা। তার মানে এটাও পাওয়া গিয়েছে। আল্লাহু আকবার! কি ফিলোসোফার ছিলেন আমার নবী, কি দার্শনিক! এই আলামতগুলো পড়লে আর শুনলে, আলোচনা করলে মনে হয় বিশ্বনবী যেন 21 শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছেন। 20 শতাব্দীর দিকে তাকিয়ে আমাদের সমাজ ব্যবস্থা দেখে দেখে মনে হয় বিশ্বনবী বলেছেন। আল্লাহু আকবার! একটার পর একটা আলামত মিলে যায়। 3 নম্বর আলামত, বিশ্বনবী বলেছেন খুরুজু মুদ্দাইন নবুওয়া। কিয়ামতের আগ দিয়ে অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে। ভণ্ড নবী দাবিদার আছে না নাই? সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বললেন আমার ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত আকসার মিন 30 কুল্লুহুম কাযযাব ওয়া দাজ্জাল, 30 জনেরও বেশি ভণ্ড নবী দাবিদার বের হয়ে যাবে। বিশ্বনবীর জীবদ্দশাতেই বের হইছে একটা, নাম মুসাইলামাতুল কাযযাব। কি নাম? মুসাইলামাতুল কাযযাব। সে এসে বলে, মুহাম্মদ আন-নুবুওয়া নিসফুন লি ওয়া নিসফুন লাকা। তুমি যে নবুয়তের কথা বলো, অর্ধেক আমার অর্ধেক তোমার। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন আমার নবুয়তের অর্ধেক তোমার। তোমার নবী বানাইছে কে? কয় তোরে বানাইছে যে। নাউজুবিল্লাহ পড়বেন না? এসে বলে, মুহাম্মদ আমার নবুয়তি আমারে বুঝিয়ে দাও। বিশ্বনবী বললেন তুই তো কাযযাব, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, তুই শুধু মুসাইলামা না, আজ থেকে তোর নাম মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড মিথ্যা নবী দাবিকারী মুসাইলামা। তার পুরো জীবনটা গজবে গজবে কেটেছে। সে বিশ্বনবীর কপি করত। বিশ্বনবী কোনো গাছের মধ্যে হাত দিলে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো আমিও নবী, সবাইকে তাইলে আমাদের গাছে হাত দাও। ও যেই গাছে হাত দিত লগে লগে গাছ মরে যেত। বিশ্বনবী মদিনার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল বেড়ে যেত। মুসাইলামা কয় আমিও নবী, সবাই কয় তাহলে আমাদের বাচ্চাদের মাথায়ও হাত বুলিয়ে দাও। মুসাইলামাও নবীর মতো কপি করে হাত বুলাই দিতে লাগলো। যেই বাচ্চাদের মাথায় সে হাত বুলালো, মাথার চুল বাড়াতো দূরের কথা, ওগুলো আজীবন ছিল টাক মাথা, মাথায় চুলই হয় নাই। বিশ্বনবী কোনো লোনা পানির কুয়ার মধ্যে কুলি করে ফেলে দিলে ওটা মিঠা পানি হয়ে যেত। আর এই কোনো মিঠা পানির কুয়াতে কুলি মারলে ওটা লবণাক্ত হয়ে যেত। তার মানে রিয়াকশন করতো। সুবহানাল্লাহ কইবেন না? কারণ এটা বিশ্বনবীর সাথে বেয়াদবি। ইয়ার মুখে ইয়ামামাতে এই মুসাইলামাতুল কাযযাবের ইন্তেকাল হয়েছে। এরপরে আলজেরিয়াতে দাবি করেছে আন-নুবুওয়া, নবুয়তি দাবি করেছে। বিশ্বনবীর পরে আর কোন নবী আসতে পারে?
চিল্লায় বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নন, তিনি হলেন খাতামুন নবিয়্যিন, তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, তিনি হলেন খাতামুন নবিয়্যিন। নবী আসার সাইয়েদনা আদম থেকে শুরু করে একজন একজন করে নবী আসার যে ধারাবাহিকতা, এই চেইনটাকে আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে কাট আপ করে দিয়েছেন। বিশ্বনবীর পরে আর কোন নবী আছে, কোন রাসূল আছে? বিশ্বনবী বলতেন লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। আমার নবীর পরে কোনো নবী হতে পারে? বিশ্বনবী বললেন আমার পরেও 30-এর অধিক এরকম ভণ্ড নবী দাবিদার বেরোবে। আরেকজন ভণ্ড নবী দাবিদার আছে, আমরা সবাই তারে চিনি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। চিল্লায় বলেন আছে না নাই? এত মুসলমান এই দেশে, তারপরেও এই দেশে বসে এসে বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। তারা চেলা পান্ডারা বিশ্বনবীর বিরুদ্ধে বলে, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে তারা স্বীকার করে। এরা কখনো মুসলমান হতে পারে? এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে ঘোষণা দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এদের কার্যক্রমে দেশে আছে। কেমন করে এরা সুযোগ পায়? আমরা একটা তাফসির মাহফিলের অনুমতি নিতে পারি না। আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাহফিলে 144 হয়ে যায়। গানের মাহফিলে সমস্যা নাই, গানের কনসার্টের সমস্যা নাই, নাচানাচিতে সমস্যা নাই, কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই? ওই দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর চালাচামুন্ডারা কাজ করে যায়, কোনো সমস্যা হয় না। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার বাড়ি ইন্ডিয়ার পাঞ্জাবে। কোথায়? পাঞ্জাব এলাকায় তার বাড়ি। এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী, এরপরে দাবি করেছে আমি ইমাম মাহাদি, এরপর সে দাবি করেছে আমি ঈসা আল মাসিহ। এই বেয়াদবটা পায়খানার ভিতরে, পায়খানার ট্যাঙ্কি ভেঙে পায়খানার কমোডের ভিতরে পড়ে মারা গিয়েছে। পায়খানা খাইতে খাইতে, ফেরাউন মরছে লোনা পানি খাইতে খাইতে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পায়খানা খাইতে খাইতে, 1000 বছরের জমানো পায়খানা আছে না নাই? এই ট্যাঙ্কিগুলোর ভিতরে শত শত বছরের মল মূত্র আছে না নাই? এগুলো খেতে খেতে সে মারা গিয়েছে। ওমিয়া, নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও, আর এই বেয়াদবটা মারা গেছে কোথায়? হ্যাঁ, টয়লেটের ভিতরে। টাঙ্কি ভেঙে সে ভিতরে পড়েছে। ইয়া মোটা মেথর নিয়ে আসা হয়েছে, মেথররা রশি দিয়ে শিকল দিয়ে উঠায় উঠায়, অর্ধেক উঠে আবার ধপাস করে পড়ে, আবার উঠায় আবার থপাস করে আবার উঠায়, এরকম অনেক চেষ্টার পরে তারা উঠানো হয়েছে গুয়ের টাঙ্কি থেকে। কোত্থেকে? পায়খানার টাঙ্কি থেকে। এজন্য বিশ্ব নবীর পরে কোন নবী হতে পারে? এই এদেরকে গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের, যাদেরকে যারা নিজেদেরকে কাদিয়ানী বলে পরিচয় দেয়, এদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে এদের ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? বিশ্ব নবীর পরে নবুয়ত দাবি করবে, এটা মুমিনরা মেনে নিতে পারে? খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, দ্য লাস্ট মেসেঞ্জার। তাহলে এই যে কত বড় স্পর্ধা দেখানো, নবুয়তির দাবি দেওয়া, অ্যানাউন্সমেন্ট করা, এই আলামতটাও সমাজে আছে না নাই? কথা কন। একটার পর একটা মিলে যায়। বিষ্ণু বলেছেন কাসরাতুল হারাজ, কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সাহাবীরা বলল ওয়ামাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজ কারে বলে? বিষ্ণু বললেন হাদা হুয়াল হারাজ, হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? হ্যাঁ, কি 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 মারামারি কোপাকুপি আছে না নাই? হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি, দ্বিধাবোধ করি না। আফগান যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল, কাশ্মীরের এক একটা গোলযোগে শত শত মানুষ প্রাণ হারায়। এই যুদ্ধ আমরা চাই না, আমরা চাই শান্তি। চিল্লায় বলেন আমরা কি চাই?
আমরা যুদ্ধ চাই? যুদ্ধ নয়, আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. যুদ্ধ নয়, আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালাশ, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, এই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. চিল্লায় বলেন ঠিক কি না? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই? আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না। একটার পর একটা যুদ্ধ বিগ্রহে হাজার হাজার মানুষ চলে যায়। বিশ্বনবী বললেন কাসরাতুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবীরা বললেন হারাজ কি? বিশ্বনবী বললেন হাদা হুয়াল হারাজ, এটা বেড়ে যাবে। বিশ্বনবী বললেন যিনি মারছে, বুলেট মারছে, তিনি নিজেও জানে না কেন মারছে, উপরের নির্দেশ। কথা কন, উপরের নির্দেশ আছে না নাই? বুলেট মেরে দিচ্ছে, কেন মেরে দিচ্ছে, ওর অপরাধটা কি, এটাও জানার প্রয়োজন বোধ করে না। উপরের ফোন এসেছে, শুট করে মেরে ফেলে, আছে না নাই? শুট করে গুম করে ফেলে, আছে না নাই? ক্রস ফায়ার করে ফেলে, আছে না নাই? কেন মারলো সেটাও জানতে চায় না। বিশ্বনবীর বাণী, কিয়ামতের আগ দিয়ে শুট করা হবে, হত্যা করা হবে, মেরে ফেলা হবে, কেন মারলো সে জানে না। আবার যাকে মারা হলো সেও কেন মরলো সেও জানে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ধরে নিয়ে গুম, ধরে নিয়ে খুন, ছুরি মেরে দুনিয়া থেকে বিদায়, এরকম ঘটনা এদেশে আছে না নাই? কেন মারলো, কেন হত্যা করা হলো, কেন রক্তপাত করা হলো, কেন অন্যায়ভাবে তার জীবন হরণ করা হলো, সে নিজেও জানে না। তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যায় কি যায় না? আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই? অন্যায়ভাবে হত্যাকাণ্ড আছে না নাই? কথার সাথে হুবহু মিলে যায়। এরপরে বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। কিয়ামতের আগে আমানতের খেয়ানত শুরু হবে। সাহাবীরা বলল মাতাসসা, নবী কিয়ামত কখন হবে? বিশ্বনবী বললেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হবে। আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবীরা বললেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কেমন করে হয়? বিশ্বনবী বললেন ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যাকে যেই চেয়ারে বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয়, আর যদি তারে ওই চেয়ারে বসিয়ে দেওয়া হয়, তখনই কিয়ামত হয়ে যাবে। এখন এই আলামত আছে না নাই? আমি যদি আজকে কোরআন না জানতাম, কোরআন জানি না, হাদিস জানি না, কথা বলতে জানি না, আমারে প্রধান বক্তা, এটা কিয়ামতের আলামত হবে না? তাওসিফকে তেলাওয়াতের জন্য বসানো হলো, একটা শব্দ পড়তে পারে না, বানিয়ে বানিয়ে কোরআন পড়ে, খালি ভুল করে, ওরা যদি এখানে কোরআনের চেয়ারে বসানো হয়, এটা কিয়ামতের আলামত হবে না? যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে, যার নামাজ নাই, যার ওযু নাই, যার রোজা নাই, তারা যদি বসিয়ে দেওয়া হয়, এটাই কিয়ামতের আলামত। চিল্লায় এখন ঠিক কিনা? সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতি, সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই। মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি, যে মসজিদরে ভালোবাসে, যে সিজনাল নামাজি না, 5 ওয়াক্ত নামাজ আসার চেষ্টা করে, যে মুয়াজ্জিন না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয়। নবীরা মসজিদ ঝাড়ু দিত, সুবহানাল্লাহ পড়েন। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তো সভাপতি তো সে হবে যার মসজিদের জন্য দরদ বেশি, মসজিদে আসে বেশি, নামাজি বেশি, যার হৃদয়ে তাকওয়া বেশি। কথা কন। এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ানত। যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানায় দেন, দেশের অবস্থা কি হবে? যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি মন্ত্রী বানিয়ে দেন, যে এমপি হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি এমপি বানিয়ে দেন, যে নেতা হওয়ার যোগ্যতা রাখে না, এরা যদি নেতা বানিয়ে দেন,
যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না ওরা যদি ইমাম বানায় দেন, এটা কিয়ামতের আলামত। কথা কন। আবার তিরমিজির বর্ণনা বিশ্বনবী বলেন ওয়াকানা জাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার বদমাশগুলো নেতা হয়ে যাবে, তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে। ভয়ে লোকজন তাদেরকে সালাম দিবে, অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা কথা বিশ্বনবী কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন। চিল্লা এখন ঠিক কিনা? আমানাত ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি প্রতিশ্রুতি দেয়, মুমিন যদি আমানত নেয়, ওই আমানতের খেয়ানত করে না। আমানত এটা একটা ব্রড বিষয়। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আমার কাছে আমানত। আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে, এই ব্যক্তিত্ব আমার আমানত। আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে, এটা আমার কাছে আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত। যিনি মসজিদের ইমাম, পুরো মসজিদটা আপনার কাছে আমানত। যিনি হাই স্কুলের হেডমাস্টার, আপনার পুরো প্রাইমারি স্কুল, আপনার হাই স্কুল আপনার কাছে আমানত। যিনি চেয়ারম্যান, তার কাঁধের উপরে তার এলাকাটা আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত। যিনি প্রধানমন্ত্রী, পুরো দেশটা তার কাঁধের উপরে আমানত। যার দায়িত্ব যত বড় তার আমানত, আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকের লক্ষণ। কথা বলেন। বিশ্বনবী বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে। আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি, কিয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি। একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই? এজন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে, ওই আমানত আমরা রক্ষা করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে। তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আছে না নাই? লক্ষ্মীপুরে আছে না নাই? হ্যাঁ, এত টুপি, এত দাড়ি, এত আল্লাহর ওলি, হ্যাঁ আরো বেশি। এখানেও আমানতের খেয়ানত, সব জায়গায় আমানতের খেয়ানত। আল্লাহ আমরা যেন আমিন হতে পারি। বিশ্বনবী ছিলেন আস-সাদিক আল আমিন, সত্যবাদী আমানতদার। বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে, তার নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহসকার হতে পারে না। সত্যবাদী যদি হন আর ট্রাস্ট অর্ডিনেন্স যদি থাকে, আমানতদারিতা, লিডারশিপ আপনার হাতে ধরা দিবে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে আমানতের খেয়ানত এটাও সমাজে দেখা যাচ্ছে। এরপর বিশ্বনবী বলেন আত-তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগ দিয়ে লোকজন বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে। লক্ষ্মীপুরে এটা নাই? এই নোয়াখালীর দিক দিয়ে আসার পথে, আল্লাহু আকবার, নোয়াখালী মনে হয় যে উত্তরা বনানী হয়ে গেছে। কি বিশাল বিশাল টাওয়ার। বিশ্বনবী বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগ দিয়ে তোমরা দেখবে পায়ে জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই। এরা আগে ছাগল চড়াইতো, বাছুর চড়াইতো, এরা হঠাৎ করে হু হু করে ধনী হয়ে যাবে, বিল্ডিং বানানো শুরু করবে। বড় বড় বিল্ডিং আছে না নাই? খালির প্রতিযোগিতা, কাঠটার থেকে বড় বানাতে পারে। ওর 2 তলা তো আমার লাগবে 5 তলা, ওর 5 তলা আমার চাই 10 তলা। কিন্তু ও তাহাজ্জুদ পড়ে, আমারও পড়া লাগবে, এই চিন্তা নাই। ও যাকাত দেয়, আমারও যাকাত দিতে হবে, এই চিন্তা নাই। People will start to compete in constructing high-rises building in the cities. লোকজন সমাজে বড় বড় টাওয়ার। সৌদি আরবে দেখেন বিশাল টাওয়ার, জমজম টাওয়ার। দুবাইতে দেখেন বুর্জ আল খলিফা। চায়নাতে আছে সাংহাই টাওয়ার।